আমাদের হায়াত অনেকের 50 অনেকের 30 হয়েছে 40 হয়েছে এই জীবন থেকে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা নিয়তে পেরেছি জবান দিও সুবহানাল্লাহ উম্মত হতে পেরেছি যিনি না হলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনের মধ্যে 18,000 মখলুকাত সৃষ্টি করতেন না তারপরে 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন একমাত্র আমাদের নবী আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিসে পাক বর্ণনা করতে লাগলেন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে গেলেন যাওয়ার পরে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ قال قلت يا رسول الله أبي أنت وأمي عن أول شيء خلقه الله رسول كريم صلى الله تعالى عليه وسلم يا رسول الله يا حبيب الله আমার পিতা এবং আমার আপনার ধর্মের মধ্যে কুরবানি এবং আমি আপনার কাছে জানতে চাইছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম পৃথিবীর জমিনের মধ্যে কি সৃষ্টি করেছেন জবাব বলুন সুবহানাল্লাহ কবলাল আশিয়া পৃথিবীর জমির ভূমি কাকে সৃষ্টি করেছেন قala يا جابر জবাব দিতে লাগলেন হে জাবের রাদিয়াল্লাহু তাআলা তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা قد خلق قبل الأشياء نور نبيك من نوره সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতে নিজের থেকে আমাদের নবীকে সৃষ্টি করেছেন আমাদের নবীকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতে থেকে আমাদের নবীকে সৃষ্টি করেছেন فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى যখন ওই নূরকে সৃষ্টি করা হলো ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা আল্লাহর কুদরতে ওই নূরকে সাইর করা হয়েছে প্রমাণ করা হয়েছে কোন সময়ের মধ্যে এই কথাগুলো আপনারা সহকারে শুনবেন ওয়ালাম ইয়াকুন ফি যালিকা ওয়া ফি যালিকা কোন সময়ের মধ্যে আমাদের নবীকে সৃষ্টি করা হয়েছিল এই হাদিসে পাকের রয়েছে ওয়ালাম ইয়াকুন ফি যালিকা ওয়া ফি যালিকা এই সময়ের মধ্যে লৌহ ছিল না ওয়ালা কলম ছিল না ওয়ালা জান্নাত ছিল না ওয়ালা নারুন নাজুক ছিল না ওয়ালা মালাকুন ছিল না ওয়ালা সামাউন আসমান ছিল না ওয়ালা আরদুন ছিল না ওয়ালা শামসুন সূর্য ছিল না ওয়ালা কমারুন তারকা ছিল না ওয়ালা জিন জাতি ছিল না ওয়ালা আমাদের যে সময়ের মধ্যে সৃষ্টি করেছিলেন
পৃথিবীও সৃষ্টি হয়নি, সৃষ্টি হয়নি। এগুলো আসলো কোত্থেকে? ফালাম্মা আরাদাল্লাহু তাআলা, যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরাদা করলো, ফালাম্মা আরাদাল্লাহু তাআলা আইয়াখলুকাল খালকা, সৃষ্টি করার জন্য যখন শুরু করলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাসমা যালিকা নূরে আরবাতুল আজসা, যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করার জন্য এরাদা করলো, তখন আমাদের নবীর নূরকে চারবার করা হয়েছে, চারবার করা হয়েছে। যালিকা নূরে আরবাতুল আজসা মাখলাকা মিনাল জুজইল আউয়ালি, তখন তারা কি করেছেন? আল কলাম সৃষ্টি করেছেন। ওমিনাস সানি, দ্বিতীয় বাগদারা লৌহ সৃষ্টি করেছেন। ওমিনাস সালিসিল আরশি, এবং তৃতীয় বাগদারা আরশ সৃষ্টি করেছেন। তৃতীয় বাদ হলো সুবহানাল্লাহ, হলেন লৌহ আরশ। চার তিন বাগদারা এই তিন জিনিস সৃষ্টি করেছেন। আরেকবার হয়ে গিয়ে ومن الثالث العرش ثم قسم الرابع, চতুর্থ বাক্যে আবার চার বাক্য হয়েছে। আরবাতুল আজসা খালাকা মিনাল খালাকি হামালাতুল আরশ বলতে ফেরেশতাদের বহনকারী যে আরশ, ওইটাকে বোঝায়। ওমিনাস সানিল কুরসি, এবং সিজদার কুরসি সৃষ্টি করেছে। ওমিনাস সালিফি ফাতিরুল মালায়েকা, এবং তৃতীয় বাগদারা সমগ্র ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুম্মা কাসামার রাবি, এবং ওই যে চতুর্থ বাক্য হয়ে গিয়েছে, ওই চতুর্থ বাক্যে আবারও করেছেন। জবাব হলো সুবহানাল্লাহ। আরবাতুল আজসা খালাকা মিনাল আউয়ালি সামাওয়াত, ومن الثاني الأرضين، ومن الثالث الجنة والنار, এবং তৃতীয় বাগদারা জান্নাত এবং নরককে সৃষ্টি করেছেন। আওয়াজ হলো সুবহানাল্লাহ। আর যে চতুর্থ ভাগ হয়ে গিয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে ওইগুলোকে সৃষ্টি করেছেন। আওয়াজ হলো সুবহানাল্লাহ। প্রত্যেক কিছু সৃষ্টি করেছেন আমাদের নবী থেকে, এবং সৃষ্টির দিক দিয়ে আমাদের নবী সর্বপ্রথম, কিন্তু আসার দিক দিয়ে সর্বশেষ, সর্বশেষ। এটা মনে করুন। আমি আরেকটা আয়াত কারিমা তেলাওয়াত করি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনার উম্মতদেরকে বলে দিন, কুল বিফাদলিল্লাহি, আমি তাদেরকে ফজল দ্বারা এখানে তাফসীর খান অর্থ নিয়েছেন, কোরআনকে বোঝার কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এবং রহমত দান করেছেন, রহমত দ্বারা। এখানে তাফসীর খান রহমত যে শব্দটি রয়েছে, এটা দ্বারা আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বুঝিয়েছেন। ওয়া বিরহমাতিহি, আল্লাহু তোমার উম্মতদেরকে বলে দিন, আল্লাহ রহমত আনন্দ করার জন্য, উল্লাসিত হওয়ার জন্য, আনন্দ হওয়ার জন্য, ফজল এবং রহমত হওয়ার কারণে ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাদের হায়াতে
নবীকে যত ভালো কাজ করেছে, যত উত্তম কাজ করেছে, এর চেয়েও আরো উত্তম কাজ হবে এবং রহমত পাওয়ার কারণে যেন তারা আনন্দিত হয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কুরআন পেয়েছি, আমরা খুশি হয়েছি, কুরআন পেয়েছি, আমরা খুশি হয়েছি, নবী পেয়েছি, আমরা খুশি হয়েছি। এখন আসেন কুরআন আর ভালো লাগে, আর ভালো লাগে সাহাবে কুরআন সাহাবে আমাদের দুনিয়াকে যে ব্যক্তি কুরআন মানবে না, সাথে সাথে ঈমান ক্যান্সেল হয়ে যাবে, সাথে সাথে কি হয়ে যাবে, ঈমান ক্যান্সেল হয়ে যাবে। কুরআনের আয়াতের যারা অপব্যাখ্যা করবে তারা গুনাহগার হবে, কি হবে, গুনাহগার হবে। আল্লাহ পাক সুবহানাল্লাহ আমাদেরকে ফজল দান করেছেন এবং রহমত দিয়েছেন। এই দুটি জিনিস পাওয়ার কারণে বান্দাদেরকে আনন্দিত হওয়ার জন্য বলেছেন, উল্লাস করার জন্য বলেছেন। এই আনন্দ করে উল্লাসিত করে হায়াতে জিন্দেগির মধ্যে যতই ভালো কাজ করি না কেন এর চেয়েও উত্তম হবে ফজল এবং রহমত পাওয়ার কারণে আনন্দিত হয়ে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা মিলাদ নবীর মহিমা করতেছি, কারণ নবী এসেছে, পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে। এটার খুশিতে আমি মিলাদ নবীর মাহফিল করতেছি। নবী আমাদের মতো পৃথিবীর জমিনের মধ্যে আমরা মায়ের যে স্থান দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি হয়েছে, আমাদের নবী বিভিন্ন জায়গা দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন, বিভিন্ন জায়গা তিনি এসেছিলেন। ওই দিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কেউ ছিলেন না, নবী তারা ছিলেন মক্কা শরীফের মধ্যে, বাইতুল্লাহ জিয়ারতের মধ্যে। ওই সময়ের মধ্যে মা মেরা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন তিনজন সুন্দর রমণী তার নিকট চলে এসেছেন। সুন্দর তিনজন রমণী তার নিকট চলে এসেছেন। মনস্ক করলেন এই রমণী পৃথিবীর জমিনে আসেননি, এই রমণীগুলো জান্নাত থেকে এসেছে। মা রাদিয়াল্লাহু তাআলা যখন বেদনা শুরু হলো তখন মা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, আমাদের নবী মা রাদিয়াল্লাহু তাআলা উপর বাকিয়ে যে অংশ রয়েছে ওই অংশ দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে আমাদের নবী ছিল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আসার দিক ভিন্নভাবে এসে আসার সাথে সাথে আমাদের নবী চিন্তায় গেলেন। যাওয়ার পরে ফেরেশতারা এসেছেন, ফেরেশতারা হারাম জানিয়েছেন। শুধু ফেরেশতারা স্বাগতম জানাননি, ফেরেশতারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন আমাদের নবীকে সমগ্র পৃথিবীর জমিনের মধ্যে সাইর করার জন্য, ভ্রমণ করার জন্য আদেশ দিলেন। ভ্রমণ করার সাগরের মধ্যে ভ্রমণ করার পরে কিছুক্ষণের মধ্যে বাদ করেন রাদিয়াল্লাহু তাআলার বিপদ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ওই দিন জনবদ্ধ হয়ে নবীর আগমনের এসেছেন পতাকা নিয়ে আমরা সেজন্য
রবিউল আউয়াল মাস আসলে আল্লাহ তাআলা সুন্নি ব্যক্তিরা রয়েছে আমাদের সুন্নাত ওয়াল জামাত যখন শুরু করে থাকি আমরা নবীর আগমনার্থে দরুদ সালাম এবং সালাম তুলে আহলার সালাম রেলি বের করি সে কারণে 12 রবিউল আউয়াল আমাদের নবী পৃথিবীর জমিনের মধ্যে এসেছিলেন 12 রবিউল আউয়াল সে কারণে শায়েখরা অনেক সুরিয়ারা বলতেছেন আরায়ে রবিউল আউয়াল এলনে রাসূল কুরআনিয়া আরায়ে রবিউল আউয়াল এলনে কুরআনিয়া সিজিদায় পড়িয়া রাসূল খাদে মুহাম্মদের মায়া আরায়ে রবিউল আউয়াল এলনে রাসূল কুরআনিয়া আরায়ে রবিউল আউয়াল এলনে কুরআনিয়া আমাদের নবী পৃথিবীর জমিনের মধ্যে কেমন করে এসেছেন সব ব্যাখ্যা করে বলা হয়েছে বলতে চেয়েছিলাম আজকে যে মিলাদ মাহফিল করতেছি এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে নাজাতের উসিলা হয়ে যাবে যেদিন নবী পৃথিবীর জমিনের মধ্যে এসেছিলেন ওনার একজন চাচা ছিল যার নাম আবু লাহাব ওই সময়ের মধ্যে ছিলেন চাচা কথা আগে বুঝলেন আবু লাহাব ছিলেন রাসূলের চাচা উনি ঘরের মধ্যে ছিলেন না ওনার একজন বাদী ছিল যে বাদীর নাম সুয়াইবা ওই সুয়াইবা বাদী ঘরে গিয়ে আল্লাহকে বলতে লাগলেন আমার আপনার পরিবারের মধ্যে একজন পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছেন সমাজ বলো সুবহানাল্লাহ পরিবারের মধ্যে একজন পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছেন উনি আনন্দিত হয়ে যে জায়গার মধ্যে ছিলেন ওখান থেকে নিজের ঘরের মধ্যে চলে আসলেন সুয়াইবা বাদীর কথা সত্য উনি খুশিতে আনন্দিত হয়ে সুয়াইবা বাদীকে আজাদ করে দিলেন এই কথা দেখিয়ে সুয়াইবা বাদীকে বলতে লাগলেন সুয়াইবা আমি তোমাকে দাসী হিসাবে আমার ঘরের মধ্যে নিয়ে এসেছিলাম করার জন্য আজকে যেহেতু আপনি আমাকে সুসংবাদ দিলেন সে কারণে আজকে থেকে এই সময় থেকে আজকে তোমাকে আজাদ করে দেওয়া হয়েছে সবাই বলুন সুবহানাল্লাহ নবী এসেছেন সেটার সুসংবাদ দেওয়ার কারণে সুয়াইবা বাদীকে আজাদ করে দেওয়া হয়েছে মুক্ত করে দেওয়া হয়েছে আবু লাহাব আনন্দিত হওয়ার কারণে দাসীকে আজাদ করে দিলেন কিন্তু এত চেষ্টার পরও আবু লাহাব নিজের নিজের বাতিদার কারণ ইমান আনেননি বাতিদার কাছে ইমান আনেননি দুঃখের বিষয় যখন আবু লাহাবের ইন্তেকাল করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এক বছর পরে আবু লাহাবকে স্বপ্ন দেখলেন জিজ্ঞাসা করলেন আবু লাহাব তোমার কি অবস্থা তখন বলতে লাগলেন আমি তোমাদের নিকট থেকে এই দিন খবর জগতের মধ্যে চলে এসেছি ওই দিন থেকে আমার অবস্থা ভালো নেই
ভালো নেই, কবরের মধ্যে ভালো নেই। কিন্তু প্রত্যেক সপ্তাহের মধ্যে একটি দিন আসলে, যে দিন সোমবার, যে দিন আসলে ওই দিন আমার কবরের আধার মুক্ত হয়ে যায়। জমাত বলুন সুবহানাল্লাহ। শুধু খবর আদাব খবর নেই, আমি যে আঙ্গুলটি দেখে ওই বাবার দিকে আলাপ করে গিয়েছিলাম, ওই আঙ্গুল থেকে শুষে শুষে আমি সর্বাধিকার করে থাকি। জবান হলো সুবহানাল্লাহ। নবীর আগমনে আনন্দিত হয়ে ওই বাবাকে আযাব করার কারণে যদি কবর আযাব মুক্ত হয়ে যায়। আজকে আমরা মিলাদ নবীর মাহফিল করেছি, নবীর আগমনে মুহাব্বত দিয়ে দরুদ সালামের ব্যবস্থা করা হয়েছে। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদের উপর সেই এহসান করবে। আমরা আজকে নবীর মিলাদ নবীর মাহফিলের আয়োজন করেছি এবং এসেছি বসেছি সহকারে নসিহত শুনেছি। একটা গেল আরেকটা সালমান গোত্রে একটি বাগানের মধ্যে রাখা হতো। ওই উটখানা বাগানের মালিক জবে করার জন্য এরাদা করলেন, জবে করার জন্য এরাদা করলেন। যেদিন থেকে এরাদা করেছেন ওই দিন থেকে ওই কাজের মধ্যে লিপ্ত হচ্ছে না। যে মালিককে মারার জন্য, প্রহার করার জন্য এগিয়ে যাচ্ছিলেন না। ওই বাগানের মধ্যে কোন পাহারাদার প্রবেশ করতে পারছিল না। ওই সময়ের মধ্যে মালিক কি করলো? রাসূলের দরবারে আরজি পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাগানের মধ্যে পানি সেচ দেওয়ার জন্য একটা উট রেখেছি। ওই উটটা আমাদেরকে প্রহার করার জন্য এগিয়ে আসছে, প্রহার করার জন্য মারার জন্য পাচ্ছে। তখন রাসূল ওই বাগানের মধ্যে গেলেন। যখন ওই বাগানের সামনে গেলেন তখন বলতে লাগলেন, মালিক হুজুর, আপনি সামনের দিকে এগিয়ে যাবেন না, আপনি সামনের দিকে এগিয়ে যাবেন না। কারণ যদি সামনের দিকে যান ওই উটখানা আপনাকে প্রহার করার জন্য এগিয়ে আসবে, প্রহার করার জন্য এগিয়ে আসবে। আমি যাব, তোমরা সবাই চুপ থাকো, তোমরা সবাই কি থাকো, চুপ থাকো। রাসূল বাগানের মধ্যে ঢুকে পড়ার সাথে সাথে ওই উটখানা মাথাকে নিচু করে সিরকে নিচু করে রাসূলের কদমের মধ্যে সিজদায় ঢুকে পড়লেন। জবান করো সুবহানাল্লাহ। এই উটের মালিক বিদায়, মালিক চিন্তা আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। তখন বলতে লাগলেন, ওই উটের মধ্যে গলার মধ্যে রশি লাগাও। তখন লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের সাথে কথা বলতে লাগলেন। উটের সাথে কথা বলতে লাগলেন, তোমার কি সমস্যা? তুমি নাকি তোমার মালিককে এবং এই বাগানের পাহারাদারকে পাহারা করার জন্য সমস্যা কি? বলতে লাগলেন, হুজুর, আমার মালিক আমাকে জবে করে দেওয়ার ইচ্ছা পোষণ করেছে, জবে করে দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে বিদায় আমি মাতামি করতেছি, আমি তাদেরকে প্রহার করার জন্য এগিয়ে যাচ্ছি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মালিককে ডেকে বলতে লাগলেন,
তুমি জবে করবে না, এইটাকে তুমি জবে করবে না। এখান থেকে বুঝা গেল পর্যন্ত আমাদের নবীর কদমের মধ্যে জবান হলো সুবহানাল্লাহ। মনের প্রাণী আমাদের নবীকে চিনেছে। এজন্য রবিউল আউয়াল মাস আসলে আল্লাহ তাআলা সুন্নি ব্যক্তিরা রয়েছে, আমরা আল্লাহ সুন্নি যখন শুরু করে থাকি, আমরা নবীর আগমনার্থে দরুদ সালাম এবং সালাম করে আহলার সালাম রেলি বের করি। সে কারণে 12 রবিউল আউয়াল আমাদের নবীকে জিবরিল জমিনের মধ্যে এসেছিলেন। 12 রবিউল আউয়াল সে কারণে সাহেবরা অনেক শুনিয়ে বলতেছেন আরে রবিউল আউয়াল এমনে রাসূল কুরআনিয়া আরে রবিউল আউয়াল এমনে কবে কুরআনিয়া সিজিদায় পড়িয়া রাসূল কাঁদে মুহাম্মদে মায়া আরে রবিউল আউয়াল এমনে রাসূল কুরআনিয়া আরে রবিউল আউয়াল এমনে কবে কুরআনিয়া আমাদের নবী পৃথিবীর জমিনের মধ্যে কেমন করে এসেছেন সব ব্যাখ্যা করে বলে দেওয়া হয়েছে। বলতে চেয়েছিলাম আজকে যে মিলাদ মাহফিল করতেছি, এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। নাজাতের উসিলা হয়ে যাবে। যেদিন নবী পৃথিবীর জমিনের মধ্যে এসেছিলেন, ওনার একজন চাচা ছিল, যার নাম আবু লাহাব। ওই সময়ের মধ্যে ছিলেন নাম চাচা, কথা আগে বুঝলেন। আবু লাহাব ছিলেন রাসূলের চাচা। উনি ঘরের মধ্যে ছিলেন না। ওনার একজন বাদী ছিল, যে বাদীর নাম সুয়াইবা। ওই সুয়াইবা বাদী ঘরে গিয়ে আবু লাহাবকে বলতে লাগলেন, আমার আপনার পরিবারের মধ্যে একজন পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছেন। সমাজ বলো সুবহানাল্লাহ। পরিবারের মধ্যে একজন পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছেন। উনি আনন্দিত হয়ে যে জায়গার মধ্যে ছিলেন ওখান থেকে নিজের ঘরের মধ্যে চলে আসলেন। সুয়াইবাদের কথা সত্য, সুয়াইবাদের কথা সত্য। উনি খুশিতে আনন্দিত হয়ে সুয়াইবাকে আজাদ করে দিলেন। এই কথা শুনতে গিয়ে সুয়াইবাকে বলতে লাগলেন, হে সুয়াইবা, আমি তোমাকে দাসী হিসেবে আমার ঘরের মধ্যে নিয়ে এসেছিলাম করার জন্য। আজকে যেহেতু আপনি আমাকে সুসংবাদ দিলেন, সে কারণে আজকে থেকে এই সময় থেকে আজকে তোমাকে আজাদ করে দেওয়া হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। নবী এসেছেন, সেটার সুসংবাদ দেওয়ার কারণে সুয়াইবা বাদীকে দেওয়া হয়েছে, আজাদ করে দেওয়া হয়েছে, মুক্ত করে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। আবু লাহাব আনন্দিত হওয়ার কারণে দাসীকে আজাদ করে দিলেন। কিন্তু এত চেষ্টার পরও আবু লাহাব নিজের ভাইবোন নিজের বাতিদার কারণ কাছে ইমান আনেননি। বাতিদার কাছে ইমান আনেননি। দুঃখের বিষয়। যখন আবু লাহাব ইন্তেকাল করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 1 বছর পরে আবু লাহাবকে স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখলেন
জিজ্ঞাসা করলেন হে আবু লাহাব তোমার কি অবস্থা তখন বলতে লাগলেন আমি তোমাদের নিকট থেকে এই দিন খবর জগতের মধ্যে চলে এসেছি ওই দিন থেকে আমার অবস্থা ভালো নেই খবরের মধ্যে ভালো নেই কিন্তু প্রত্যেক সপ্তাহের মধ্যে একটি দিন আসলে যে দিন সোমবার যে দিন আসলে ওই দিন আমার কবরের আধার মুক্ত হয়ে যায় উচ্চমাদ সুবহানাল্লাহ শুভ খবর আমি যে আঙ্গুলটি দেখিয়ে ওই বাবার দিকে আলাপ করে গিয়েছিলাম ওই আঙ্গুল থেকে শুষে আমি সর্বাধিকার করে থাকি উচ্চবাদ হলো সুবহানাল্লাহ নবীর আগমনে আনন্দিত হয়ে ওই বাবা দিকে আযাব করার কারণে যদি কবর আযাব মুক্ত হয়ে যায় আজকে আমরা মিলাদ নবীর মাহফিল করেছি নবীর আগমনের মুহাব্বত নিয়ে দরুদ সালামের ব্যবস্থা করা হয়েছে তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদের উপর সেই এহসান করবে আমরা আজকে নবীর মিলাদ নবীর মাহফিলের আয়োজন করেছি এবং এসেছি বসেছি সহকারে নসিহত শুনেছি একটা গেল আরেকটা সালমান পুত্রে একটি ও বাগানের মধ্যে রাখা ওই উটখানা বাগানের মালিক জমে করার জন্য এরাদা করলেন জমে করার জন্য এরাদা করলেন যেদিন থেকে এরাদা করেছেন ওই দিন থেকে ওই কাজের মধ্যে লিপ্ত হচ্ছে না যে মালিককে মারার জন্য প্রহার করার জন্য এগিয়ে যাচ্ছিলেন না ওই বাগানের মধ্যে কোন পাহারাদার প্রবেশ করতে পারছিল না ওই সময়ের মধ্যে মালিক কি করলো রাসূলের দরবারে আরজি পেশ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বাগানের মধ্যে পানি সেচ দেওয়ার জন্য একটা উট রেখেছি ওই আমাদেরকে প্রহার করার জন্য এগিয়ে আসছে প্রহার করার জন্য মারার জন্য তখন রাসূল ওই বাগানের মধ্যে গেলেন যখন ওই বাগানের সামনে গেলেন তখন বলতে লাগলেন মালিক হুজুর আপনি সামনের দিকে এগিয়ে যাবেন না আপনি সামনের দিকে এগিয়ে যাবেন না কারণ যদি সামনের দিকে যান ওই উটখানা আপনাকে প্রহার করার জন্য এগিয়ে আসবে প্রহার করার জন্য এগিয়ে আসবে আমি যাব তোমরা সবাই চুপ থাকো তোমরা সবাই কি থাকো চুপ থাকো রাসূল বাগানের মধ্যে ঢুকে পড়ার সাথে সাথে ওই উটখানা মাথাকে নিচু করে সিরকে নিচু করে রাসূলের কদমের মধ্যে সিজদায় ঢুকে পড়লেন জবান দিল সুবহানাল্লাহ এই উটের মালিক বিদায় মালিক চিন্তা আসলো ইয়া রাসূলুল্লাহ আমি আছি তখন বলতে লাগলেন ওই উটের মধ্যে গলার মধ্যে রশি লাগাও তখন লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের সাথে কথা বলতে লাগলেন উটের সাথে কথা বলতে লাগলেন তোমার কি সমস্যা তুমি নাকি তোমার মালিককে এবং এই বাগানের পাহারাদারকে পাহারা করার জন্য সমস্যা কি বলতে লাগলেন হুজুর আমার মালিক আমাকে জবে করে দেওয়ার ইচ্ছা
পোষণ করেছে জবে করে দেবার জন্য একজন পোষণ করেছে বিদায় আমি মাতামি করতেছি আমি তাদেরকে প্রমাণ করার জন্য এগিয়ে যাচ্ছি তখন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মালিককে ডেকে বলতে লাগলেন কে তুমি জবে করবে না এইটাকে তুমি জবে করবে না এটা থেকে বুঝা গেল পর্যন্ত আমাদের নবীর কদমের মধ্যে করবেন জবান হলো সুবহানাল্লাহ আমাদের প্রাণী আমাদের নবীকে চিনেছে